হ্যালো এভরিওয়ান, রাশিদাত্তা ব্লগ ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। তো আজকে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে আমি কদিন ধরে ভিডিওতে কিছু বলিনি, কারণ কোনো সব কিছুটা ঠিকঠাক ছিল না। তো এখন সব কিছু ঠিক হয়ে গেছে। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি আমি এখনও বলছি না, আমি তোমাকে সারাদিন তো আছে, ধীরে ধীরে তোমাদেরকে বলবো। তো সন্ধ্যেবেলা আমাদের বাস আছে, তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আমি যাচ্ছি, মৌলি যাচ্ছে, তারপরে অঙ্কুশ যাচ্ছে, তারপরে আমার দিয়া দিদি যাচ্ছে, ইমন দাদা যাচ্ছে, জর্জ দাদা যাচ্ছে, বিশাল দাদা যাচ্ছে, মামুনি যাচ্ছে। আমার মামা বাড়ির যত আমরা কাজিন আছি তারা সবাই মিলে যাচ্ছি আমরা একটা ছোট্টখাট্টো ট্রিপ করতে। খুব বেশি দূরে যাচ্ছি না, আশেপাশেই যাচ্ছি। হয়তো সবাই গেসও করে ফেলবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো দিনটা শুরু করা যাক। তো সবাই দেখতে থাকো, আজকে ব্লগটা দারুণ হতে চলেছে। আর কালকে থেকে তো তোমাদের জন্য দারুণ ভিডিও আসবে। তো আজকের ব্লগটাও কিন্তু দারুণ হতে চলেছে, সবাই দেখতে থাকো। তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে খেয়েছি ভাত, তারপরে ডাল, তার সাথে মিষ্টি কুমড়ো ভাজা, এসব দিয়ে খেয়েছি। তো এখন এই যে বিছানা সমস্ত কিছু তুলবো। আর আমাদের কিন্তু প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে, কালকে রাত্রে সব প্যাকিং করা হয়ে গেছে। তো এই যে দেখো, নেলস করিয়েছি আমি কালকে। তো কেমন হয়েছে জানিও। আমি ডার্ক কালার করিয়েছি, সবাই বললো ডার্ক কালার করাতে, তাই ডার্ক কালার করালাম। আমি কখনো ডার্ক কালারের নেল পালিশ সাথে পরিই না, আমি কোনোদিনও পরি না ডার্ক কালারের নেল পালিশ। আমি সবসময় নিউড শেডের টাইপেরই পছন্দ করি। তো এবার করেছি, তো ভালোই লাগছে, খারাপ লাগছে না, সুন্দর লাগছে। সবাই বললো বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো বিছানাগুলো, এই যে বিছানা পরিষ্কার করবো, বিছানাগুলো পরিষ্কার করি। বাকি যেগুলো টুকটাক এখনও প্যাকিং বাকি আছে সেগুলোকে কমপ্লিট করি। আর তো চলো শুরু করি। তো তারপরে দেখো, এই যে গুড়গুড়ি এসেছিলো আমাদের বাড়িতে দুপুরবেলা ঘুরতে। তো আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কালকেই কিছুটা গুছিয়ে নিয়েছি। তো আজকে যেগুলো বাকি ছিল সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এই যে মৌলিকে জিজ্ঞেস করছিলাম যে মৌলি সমস্ত কিছু রেডি তো? তো মৌলি বলছিল যে হ্যাঁ। আর গুড়গুড়িকে জানো তো, আমরা বলেছি যে গুড়গুড়ি আমরা এরকম ঘুরতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে? তো গুড়গুড়ি বলছে যে যাবো তো। আমি বলছি গুড়গুড়ি তোমার জন্য কি নিয়ে আসবো ওখান থেকে? তখন আমাকে বলছে কিন্ডার জয়। আমি বললাম কিন্ডার জয় তো এখানেও পাওয়া যায় গুড়গুড়ি, তাহলে তোমার জন্য ওখান থেকে সোয়েটার আনবো না মোজা আনবো? বলছে সোয়েটার, জানো তো। যাই হোক, ওখানে গিয়ে ওর জন্য আনতে হবে। আর এখানে দেখো ইমন দাদা, দিয়া দিদি ওরা যে রওনা হয়েছিল হাওড়ার ট্রেনে বালুরঘাটে আসার জন্য, তো ওরাও কিন্তু পৌঁছে গেছে। তো আমাদের এখান থেকে রাত্রিবেলা বাস, তো আমরা সবাই এখান থেকে বাসে একসাথে যাচ্ছি। তো এই যে দেখো, এখানে কিন্তু এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি সন্ধেবেলা। তো আমাদের বাস মোটামুটি 7:45 নাগাদ। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, ওই 7টা সাড়ে 7টা মতো বাজে, ওই 7:15 মতো বাজে। তো সবাই একটু করে চা খেলাম। এখানে সবাই রেডি, আমি রেডি, মৌলি রেডি, দিয়া দিদি, ইমন দাদা, অঙ্কুশ সবাই রেডি। আমরা সবাই এখান থেকে যাচ্ছি। আর আমাদের সাথে মামুনি, বিশাল দাদা ওরাও যাচ্ছে। তো ওরাও রেডি, ওরা ওদের বাড়ি থেকে টোটোতে উঠে যাবে। আমরা এখান থেকে টোটো নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাবো। আর তো এই হলো আমাদের লাগেজ। তো মৌলি লাস্ট মিনিট কিছু একটা নেওয়ার ছিল, সেজন্য লাগেজটা খুলেছিল। তো চলো ঠাকুর করে দুক্কা করতে করতে আমরা বেরিয়ে পড়লাম, যেন ভালো মতো আমরা ঘুরে আসতে পারি, এটাই হচ্ছে কথা। তো এখানে আমাদের বাসও চলে এসেছিল। আর আজকে কি হয়েছে জানি না, বালুরঘাট থেকে শিলিগুড়ির অনেক বাস যায়, কিন্তু আজকে অনেক কম বাস ছিল জানো তো। তো সেই জন্য এই বাসটা বুক করা হয়েছিল। তো যাই হোক, ভালোই ছিল বাসটা। তো আমরা এই যে সবাই বাসে সবার মতো সিট নিয়ে নিয়েছি। তো আমাদের সবকটাই লোয়ার স্লিপার ছিল। তো পরপরই লোয়ার স্লিপার আনা হয়েছিল। আর তারপরে গঙ্গারামপুরে আবার বাবা আর আমার কাকুর সাথে দেখা, ওরা গেছিলো রায়গঞ্জের ওদিকে। তো ওরাও ফিট ছিল, আমরাও আবার সেই সময় গঙ্গারামপুরে ঢুকেছি। তো যাই হোক, সবার সাথে দেখা হয়ে গেছে। আর বাবা আর কাকু মিলে এতগুলো জিনিস আমাদেরকে কিনে দিয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা নিলাম। আর এখন দেখো, এই যে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু গাড়ি ছেড়ে দিচ্ছে। তো এখন গঙ্গারামপুর থেকে গাড়ি ছাড়লে তারপরে যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর দেখো কি সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে, মনে হয় গঙ্গারামপুরে কোনো কিছুর একটা প্রোগ্রাম আছে, সেই জন্য হয়তো এত সুন্দর করে সাজিয়েছে। তো এত সুন্দর লাগছে, সেই পার্ক স্ট্রিট যেরকমভাবে ক্রিসমাসের সময় সাজায় ঠিক সেরকমভাবে সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর দেখো, এখানে কিন্তু আমাদের বাস এখন দাঁড়িয়েছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছি। তো এখানে রুটি আছে, তরকা আছে, আর ইমন দাদা জিয়াগঞ্জ থেকে মিষ্টি এনেছিল, তো সেই মিষ্টি ছিল। তো তারপরে রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে ভোরবেলা দেখো 4টের সময় আমরা সবাই কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। কিন্তু আমাদেরকে এখনও অনেকটা ওয়েট করতে হবে, কারণ আমার আরেক দাদা আছে, ও
আসানসোল থেকে আসছে, তো ওর ট্রেন এখনও ঢোকেনি, ওর ট্রেন যখন ঢুকবে তখন আমরা সবাই মিলে একসাথে এখান থেকে গাড়ি বুক করে যাব। তো আমার মামারই কাউন্টারের ওপরে এরকম একটা জায়গা ছিল, তো সেখানে আমরা সবাই এরকমভাবে একটু ঘুম দিয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে ভীষণ ঠান্ডা ছিল। আর তারপরে এই যে আমার জর্জদাদা চলে এসেছে, তারপরে কিন্তু এখানে গাড়ি ঠিক করে নেওয়া হয়েছে, আর গাড়ি টাড়ি ঠিক করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার জন্য। আর এখন সত্যি খুব মজা হচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি। তো তারপরে এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ অনেক সকালে উঠেছি, তো একটু ফ্রেশ হলে একটু ওয়াশরুম না গেলে না সবারই খুব প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা এই যে আবার রওনা দিলাম। তো এখান থেকে আমরা সোজা দার্জিলিংই যাব, তবে রাস্তায় ইচ্ছে আছে কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করার। তো আমরা ভাবছি যে মার্গারেটস ডেকে ব্রেকফাস্ট করব, কারণ কখনোই যাওয়া হয়নি কারোর মার্গারেটস ডেকে, তো সবারই ওখানে যাওয়ার ইচ্ছে। তো তাই ভাবলাম যে ওখানেই ব্রেকফাস্ট করব। আর দেখো আমরা যখন শিলিগুড়ি দিয়ে উঠছিলাম তখন কীরকম মেঘলা আকাশ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, আর এখন দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে রোদ উঠে গেছে। মানে পাহাড়ের ওয়েদারটা কিন্তু এইরকমই না, মানে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, এটা কিন্তু হতেই থাকে। আর এখানে দেখো আমরা কিন্তু মার্গারেট থেকে চলে এসেছি, তো এখানে আমরা এখন ঢুকছি। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নেব, কারণ হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 11:30, আর আমাদের 12টায় চেকিং। যাই হোক ওরা আমাদেরকে 11টার মধ্যে দিয়ে দেবে বলেছে, কিন্তু যাই হোক ওরকমভাবে হোটেলে ঢুকে তো আমরা সাথে সাথে বেরোতে পারবো না, তো সেই জন্য এখানে চলে আসলাম। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তবে হ্যাঁ তবে যদি তোমরা খাবারের দিক দিয়ে বলতে চাও, তো খুব একটা মানে খাস কিছু খাওয়ার না, জাস্ট ভিউটা ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে দারুণ একটা ভিউ পাওয়া যায়। মানে বাইরে থেকে দেখে হয়তো অতটা বোঝা যায় না যে ভেতরে এত সুন্দর একটা ভিউ, কিন্তু মানে খাওয়ার দাওয়ারের অতটাও ঠিকঠাক না, মানে আমাদের পার্সোনালি কারোরই সেরকমভাবে কিছু খাস কিছু লাগেনি। তো আমরা এখানে অর্ডার করেছিলাম স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, আর অঙ্কুশ, বিশাল দাদা, জর্জ দাদা, ইমন দাদা ওরা অর্ডার করেছিল প্লেন বাটার টোস্ট। তো আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম প্যানকেক উইথ হট চকলেট, আর তার সাথে একটা হট চকলেট মিল্ক ছিল, তো সেটাও অর্ডার করেছিলাম। তো মোটামুটি সব কটা ছিল, মানে খুব একটা মানে সব কটা খুব একটা খাস ছিল না। তো যাই হোক ভিউটা ভীষণ সুন্দর ছিল, অল ওভার মানে ঠিকঠাকই ছিল। তো এখানে দেখো আমাদের কিন্তু এক এক করে খাবার চলে এসেছে। তো প্রথমেই ছেলেদের খাবারটা এসেছে, তো ওরা কিন্তু খেতেও শুরু করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে সেই ভোরবেলা ওঠা হয়েছে, তো সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আমাদের এখানে চিকেন স্যান্ডউইচ, তারপরে হট চকলেট, প্যানকেক সবই কিন্তু চলে এসেছে। তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই তো মানে কখন ভাবছি যে খাওয়া দাওয়া করে হোটেলেও ঢুকবো, কারণ সেই কালকে রাত্রি থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, মানে কখন মনে হচ্ছে যে জার্নিটা শেষ হবে। তো মানে জার্নিটা শেষ হয়ে হোটেলে ঢুকে ফ্রেশ হতে পারলে আমরা বাঁচি, আমাদের এরকম একটা অবস্থা। কিন্তু খাওয়া দাওয়া তো করে নিতেই হবে রাস্তায়, খাওয়া দাওয়া না করলে তো হবে না। তো যাই হোক চলো, আমাদের হয়ে গেছে এখানে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এক একজনের আমাদের চোখ মুখের একবার অবস্থাটা দেখো, পুরো জার্নি করে মানে চোখ মুখ বসে একদম কি অবস্থা। তো এই যে এখন এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব। তো এখানে দাঁড়িয়ে ওই টুকটাক একটু সবাই গল্প করছিলাম। আর তারপরে দেখো আমরা কিন্তু হোটেলের সামনে নেমে পড়েছি। আর আমাদের হোটেলটা ছিল একদম দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের পাশেই। তো আমাদের হোটেলের নাম ছিল ওয়ান্ডার উডস। তো এই হোটেলটা খুব সুন্দর, আমি তোমাদের সাথে পরে ভয়েসটা দিচ্ছি। তো আমি অলরেডি একদিন থেকে নিয়েছি এখানে, তো হোটেলটা ভীষণ সুন্দর। আমি তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো আমরা ডবল বেডের 2টো রুম নিয়েছিলাম, একটা মেয়েদের একটা ছেলেদের জন্য। তো রুমটা ভীষণ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সব দিক দিয়ে খুব সুন্দর। তো মানে খুব ভালো লেগেছে। তো তারপরে এই যে দেখো এখানে সকালবেলা মামুনি চা করলো, তো আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।